মানুষের ওপরের রং দেখে তাকে কখনো ঘৃণা করো না। হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিনও ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে অনেক বেশি কাঁদায়। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে এতে একটা সুবিধে থাকে, এই পথে সবাই যাওয়ার সাহস পায় না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পারো গোলটেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা সে বিন্দু মাত্র মনে রাখবে না। খারাপ সময় না এসে ভালো সময় যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো, বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছু অযোগ্য নয়। প্রত্যেকেই একটা জায়গা থাকে, সেখানে সেই সেরা। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা আর যত্নের উপর গড়ে ওঠে। জীবনে এমন একটা মানুষ খুব দরকার, যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে তা স্বীকার করে নেয়। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। নরম কাদা একবার পুড়ে যদি শক্ত ইট হয়ে যায়, তারপর তাতে যতই জল ঢালা হোক না কেন তা গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। জীবনে যতই আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে আর একবার চেষ্টা করো, মরার আগে প্রতিটা দিন বাঁচতে শেখো। ওর মতো কাউকে পাবো না এটা ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা করো। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট যেন কখনো শেষই হতে চায় না। মিথ্যে কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও আর তাকে ফেরানো যায় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো, খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। যদি তুমি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। আজব একটা শব্দ সরি, মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো
অন্যায় সহ্য করা এবং ভুল কাজের সঙ্গ দেওয়া। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা আগুনের নয়। জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে প্রাণ খুলে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। সহজে মিলে যাওয়া জিনিসগুলি জীবনে বেশি দিন টেকে না, এবং যে জিনিস বেশি দিন থেকে যায় তা কখনো সহজে মেলেনি। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া। সফল হওয়ার সবচেয়ে বড় পন্থা হলো সব হারার পরেও আরেকবার চেষ্টা করা। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। 2500 বছর আগে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। যে দেশে ধনী কৃপণ হয়, মধ্যবিত্ত আতঙ্কে থাকে, গরিব উদ্ভ্রান্ত হয়, শাসক মিথ্যে বলে, জ্ঞানী লুকিয়ে থাকে, আর মূর্খ মঞ্চে ভাষণ দেয়, সেই দেশ দ্রুত ধ্বংস হয়। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কি নকল, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পরিমাণ মতোই খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে। মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয়, নিজেকে বদলাতে শুরু করে দেয়। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা ভাগ করে খায় তারা কখনো খিদেতে মরে না। নিজের বিপক্ষে কথা চুপচাপ শুনে নাও, বিশ্বাস রাখো, সময় একদিন এর যোগ্য জবাব দেবে। যার যত বেশি সত্য বলার অভ্যেস, পৃথিবীতে সেই মানুষটা তত বেশি একা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে। যতটুকু আছে ততটুকু নিয়েই ভালো থাকো। তোমার যা আছে হয়তো তা অন্য কারো নেই। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটাই শিখলাম না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে যারা আপনাকে ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে। পরিবার আর ভালোবাসার মানুষ উভয়ই যাদের কপালে থাকে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছারও হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।